আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিন হযরত, আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি কুরবানি সম্পর্কে, যে কুরবানি করার সঠিক নিয়ম কোনটা সেই সম্পর্কে আলোচনা করব। আপনারা ধীরস্থিরভাবে একটু শ্রবণ করবেন মনোযোগ সহকারে, আর সেইভাবেই কুরবানি করার চেষ্টা করবেন, তাহলে কুরবানির পরিপূর্ণ ইনশাআল্লাহ সওয়াব আমরা হাসিল করতে পারবো। বেরেদান ইসলাম রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন যে তোমরা যখন কুরবানি করবে তো কুরবানির সেই পশুর সঙ্গে তোমরা ইহসান করে সেই পশুটাকে তোমরা কুরবানি করবে, অর্থাৎ জবাহ করবে। তো বেরেদান ইসলাম এখান থেকে বোঝা গেল যে পশুটাকে আমরা কুরবানি করব, তার সঙ্গে ইহসান করার মানে কি, ওকে তো আমরা জবাই করছি, আবার রাসূল বলছেন ইহসান করে, অর্থাৎ কি যে পশুটাকে এমনভাবে আমাদের জবাই করতে হবে যেন পশুটা টের না করতে পারে। তো বেরেদান ইসলাম যেমন ইহসানের অর্থ হচ্ছে যে যে ছুরি দিয়ে আমরা জবাহ করব সেটা যেন খুব ধারালো হয়, যেন অতি তাড়াতাড়ি তাকে জবাহ করা যায়, সে যেন টের না পায়, বুঝতে না পারে। আর বেরেদান ইসলাম সেই পশুকে জবাহ করার পর বারবার সেই জায়গায় খোঁচা মারানো, এটা কিন্তু ঠিক না, এটা আমরা করতে পারবো না। বারবার খোঁচা মেরে ওটাকে আমরা যদি বারবার খোঁচা মারি তাহলে কি হবে, যে আমরা মনে করি হয়তো জীবনটা তাড়াতাড়ি বের হয়ে চলে যাবে, রুটা তাড়াতাড়ি চলে যাবে, এটা না। তারপরে বেরেদান ইসলাম আবার কি তাকে সুন্দর করে শোয়াই দিয়ে তাড়াতাড়ি করে কয়েকজন মিনিট ঠিকঠাক করে ধরে তাড়াতাড়ি জবাহ করতে হবে। আর বেরেদান ইসলাম আমরা অনেক সময় আবার কি করি, সেই পশুকে কুরবানি করার পর আবার ওর জীবনটা যেন তাড়াতাড়ি বেরিয়ে যায় তার জন্য আবার পাগুলা আমরা তার রগগুলা কেটে দিই। এটা করা ঠিক না, কারণ বেরেদান ইসলাম রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে ইহসান করতে বলেছেন, আর এটা হচ্ছে জুলুম করা, এটা হচ্ছে জুলুম করা বেরেদান ইসলাম। কারণ তার পাগুলাকে আবার তাড়াতাড়ি কেটে দেওয়াকে জবাহ করার পর কুরবানি করার পর 10 থেকে 15 মিনিট ওকে ছেড়ে দেন, ও লাফাবেই, যত লাফে তার হাড়ের মধ্যে রক্তটা চলে যাবে, সেখান থেকে টুটি দিয়ে তার সেটা রক্তটা বের হয়ে যাবে বেরেদান ইসলাম। তাই ওকে 15 মিনিট স্তব্ধভাবে ছেড়ে দিতে হবে কুরবানি করার পর। তারপরে আপনারা যা কিছু, যখন তার জীবনটা বের হয়ে যায় তারপরে আপনারা তার সঙ্গে কিছু করেন। পা হাত আগে কেটে দেবেন না, পাগুলার নসগুলো যদি আগে কেটে দেন তাহলে সে কষ্ট হবে, তারপরে জুলুম করা হবে। আর রাসূল বলেছেন যে সেই পশুটার সঙ্গে আমাদেরকে ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসানের সঙ্গে জবাহ করতে হবে। এটাই হচ্ছে সঠিক নিয়ম, বারবার খোঁচা দেওয়া যাবে না। কারণ আমরা যখন জবাহ করি তো খাদ্য নালী আর শ্বাসনালী যখনই কেটে যায় তার দুটো সাইডে দুটো রগ আছে যেটা দিয়ে স্পিডে রক্ত বের হয়, ওই রগ দুটো যদি কেটে যায় তাহলে বেরেসান সেই জানোয়ারটার আর কোনো কষ্ট অনুভব করতে পারে না, আর কোনো কষ্ট অনুভব করতে পারে না। তো বেরেদান ইসলাম যেহেতু ওর দুটো নস কেটে গেছে, তাহলে ওকে আস্তে আস্তে ওকে ওর জানটা ওকে যেতে দেন, আস্তে আস্তে করে যাক। আর বের ইসলাম আমরা অনেক সময় কি করি, যে অনেকেই বলে যে কুরবানি যে আমরা মাংসটা করেছি, যে গোশত আমাদের ভাগে আমরা পেয়েছি, সেটা কতদিন খেতে পারবো, একজন প্রশ্ন করেছে। অনেকেই বলছে বেরেদান ইসলাম তারা জানে না যে 3 দিনের বেশি খাওয়া যাবে না। রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির মাংস তোমরা আনন্দ সহকারে ভক্ষণ করে খাও, আর যত্ন সহকারে তোমরা রাখো, আর যত্ন সহকারে রেখে তোমরা খাও। তাহলে যেহেতু রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্ন সহকারে রাখতে বলেছেন এবং খেতে বলেছেন আনন্দ করে, এখানে তো বলে নেই যে তোমরা 3 দিন খাও, 4 দিন খাও, 2 দিন খাও, এখানে কোনো টাইম রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করেন নাই। তাহলে বের ইসলাম এখান থেকে বোঝা গেল আমরা যতদিন চাইবো আমার নিজের ভাগের মাংসটা ততদিন আমি খেতে পারবো, কোনো অসুবিধা নেই, আমরা খেতে পারবো, কোনো অসুবিধা নেই। আর বেরেদান ইসলাম একজন প্রশ্ন করেছেন যে কুরবানি করলে কত সওয়াব পাওয়া যাবে, আর বেরেদান ইসলাম এতে আমরা কি হাসিল করতে পারবো। আর কুরবানির আগে আমরা অনেকের সময় কি করি যে নখ এবং চুল বলি যে কাটা যাবে না, এটা কি শরীয়তের মধ্যে হাদিসের মধ্যে আছে, একজন প্রশ্ন করেছেন। তো বেরেদান ইসলাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে, আর তোমরা যখন কুরবানি করার ইচ্ছা করবে, তো তোমরা
ওই জিলহজ চাষ দেখা থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত রাসূল আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নখ এবং চুল কাটিবে না। তাহলে বোঝা গেল নখ আর চুল কাটানো যাবে না। তিরমিজি ও নিসাই শরীফের হাদিসের মধ্যে এই হাদিসটা বেরেদান ইসলাম আছে, আপনারা খুলে দেখে নিতে পারেন। আরেকজন বলেছেন যে কুরবানির মাংস ফ্রিজে রাখা যাবে কি যাবে না। তো বেরেদ ইসলাম রাসূল যেহেতু যত্ন করে রাখতে বলেছেন এবং আনন্দ সহকারে খেতে বলেছেন, তাহলে বেরেদান ইসলাম এখান থেকে বোঝা গেল আমরা ফ্রিজও যত্ন সহকারে রাখতে পারবো, কোনো অসুবিধার বেরেদান ইসলাম হবে না। আর বেরেদান ইসলাম কুরবানির সঠিক নিয়মে যদি আমরা